শাসক চাই, এমন শাসন আমরা কি দেখতে চাই? যদি দেখতে চান যাদের মধ্যে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় এবং মানুষের কাছে জবাবদিহিতার ভয় এবং কমিটমেন্ট যাদের মধ্যে নাই, তাদেরকে ভোট দিলে এমন শাসক পাবেন না। আমরা কথা দিলাম, যা বলছি বুঝে শুনেই বলছি, ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে এই গলাচিপা 10 মিনার পুরো অঞ্চলের মধ্যে আমি নির্বাচিত হওয়ার 1 বছরের মধ্যে একজন মানুষও ভিক্ষা করবে না ইনশাআল্লাহ। বলতে পারেন ভিক্ষুকদেরকে কি করবেন? ভিক্ষুকদেরকে কি করবেন প্রশ্ন হতে পারে। বন্ধুগণ, আমাদের রাষ্ট্র থেকে যেই পরিমাণ বরাদ্দ হয়, এগুলো যদি সুষম বন্টন করা হয়, প্রকৃত গরিব যারা, প্রকৃত একদম যারা নিরীহ, তাদেরকে যদি কর্মসংস্থান দেওয়া হয়, তাদেরকে যদি পুনর্বাসন করা হয়, একটা মানুষও গরিব থাকতে পারে না। আমি কথা দিলাম, আমি নির্বাচিত হওয়ার 1 বছরের মধ্যে 10 মিনা গলাচিপা একজন মানুষ ভিক্ষা করবে না ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো ভিক্ষুক থেকে থাকে, আমার বাড়িতে আমি গিয়ে তাদের রাখবো, প্রয়োজনে ভিক্ষা করতে আমি দেব না ইনশাআল্লাহ। কেমনে সম্ভব? পৃথিবী এতটা অগ্রসর হয়ে গেল, চাঁদে পৌঁছে গেছে মানুষ, বিজ্ঞানের উৎকর্ষ হয়ে গেল। আমরা এখন কল্পনা করছি চাঁদ, সৌরজগৎ, মহাজগৎ নিয়ে, আর এদিকে বনি আদম ভিক্ষা করে বেড়াচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না, এর চেয়ে কষ্টদায়ক আর কিচ্ছু হতে পারে না। এজন্য ভিক্ষাবৃত্তি আমি বন্ধ করব, প্রতিটি মানুষের পুনর্বাসন এবং কর্মসংস্থান নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, কথা দিলাম, আমি নির্বাচিত হলে এই দেশের কোন মানুষ মাজলুম হলে মাজলুমের চোখের পানি শুকানোর আগে জালেমের বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। জালেম অত্যাচারী তারা বুক ফুলিয়ে চলবে, আর গরিব মানুষ, মজলুম জনতা, তারা কান্না করবে, তারা একটা বিচার পাবে না, তারা বৈষম্যের শিকার হবে। এইটা আর চলতে দেওয়া যায় না, ঠিক কিনা? এটাই নতুন বন্দোবস্ত। শুধু উন্নয়ন উন্নয়ন যারা বলে, শুধু উন্নয়ন উন্নয়ন যারা বলে, তাদেরকে আমি বলতে চাই যে ভাই, উন্নয়ন শুনতে শুনতে বাংলাদেশের 55 বছর বয়স হয়ে গেছে। এটা কোনো নতুন কথা নয়। আপনারাও জুলাই আন্দোলনের সঙ্গী, আপনারাও বাংলাদেশের নতুন বাংলাদেশের সঙ্গী, কিন্তু মাথায় এতটুকু ঢুকলো না যে নতুন বন্দোবস্ত মানে উন্নয়ন নয়, শুধু নতুন বন্দোবস্ত মানে হলো চুরি বন্ধ করা, নতুন বন্দোবস্ত মানে ধর্ষণ বন্ধ করা, নতুন বন্দোবস্ত মানে চাঁদাবাজি বন্ধ করা, নতুন বন্দোবস্ত অর্থ হলো মানুষের নিরাপত্তা প্রদান করা। খালি উন্নয়ন 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 উন্নয়ন। আরে ভাই, উন্নয়ন আপনি কতখানি করবেন? আমার চেয়ে বেশি উন্নয়ন করতে পারবেন না। আমি পরিষ্কার বলছি, আমার চেয়ে বেশি উন্নয়ন কেউ করতে পারবেন না। তার কারণ সরকারি বরাদ্দ থেকে আমার 1 টাকাও চুরি করা লাগবে না, 1 টাকাও চুরি করা চুরি করবো কার জন্য? নেতা কর্মীদের জন্যই তো। আমার কর্মীরা কি চুরির টাকা খাইবে? কথা বলেন, একটা কর্মী মনে হয় চুরির টাকা খাবে? কেউ শরীরের মধ্যে হারাম গ্রহণ করবে না, একটা কর্মীও শরীরে হারাম গ্রহণ করবে না। আমি চুরি করবো কার জন্য? তাহলে যার জন্য চুরি করবো সেই তো আমারে বলবে চোর, ঠিক কিনা? অতএব আমার চুরি করা লাগবে না, আমার কর্মীরা ধর্ষণ করে না, চাঁদাবাজি করে না। অতএব উন্নয়ন করতে আমার চেয়ে বেশি কেউ করতে পারবেন না। উন্নয়ন চান, হাত পাখায় ভোট দেন। নিরাপত্তা চান, হাত পাখায় ভোট দেন। সমৃদ্ধি চান, হাত পাখায় ভোট দেন। এবং মামলা বাণিজ্য বন্ধ করতে চান, তাও হাত পাখায় ভোট দেন। হিন্দু মুসলিম সম্প্রীতি চান, হাত পাখায় ভোট দেন। হাত পাখার বিকল্প, হাত পাখার বিকল্প নাই ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সবার প্রতি নতুন বাংলাদেশের এবং নতুন বন্দোবস্তের জন্য আপনাদের সবাইকে প্রস্তুত থাকার অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন হাত পাখায় ভোট দিন। জোরে বলুন, 12 তারিখ সারাদিন হাত পাখায় ভোট দিন। 12 তারিখ সারাদিন হাত পাখায় ভোট দিন। ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। নতুন বন্দোবস্ত জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ, নতুন বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং সবার প্রতি আদাব।